নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। একটা সময় ছিল সবসময় ভারত পাকিস্তানে নিয়ে আলোচনা হতো, কিন্তু বিগত কয়েক বছর থেকে ভারত পাকিস্তানকে পাত্তা দেয় না। এর কারণ সুস্পষ্ট। আলোচনা সমালোচনা তাদের মধ্যেই হয় যাদের মধ্যে সমতা থাকে। ভারত এগিয়ে চলেছে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে, কিন্তু এখন ভিক্ষা করছে পাকিস্তান। পাকিস্তানের বিরোধী নেতা মৌলানা ফজলুর রহমান সংসদে তার প্রথম ভাষণে এমনটাই বললেন। মৌলানা ফজলুর রহমানের কথায় দুই দেশ একই সাথে স্বাধীনতা পায়। তাহলে কেন এত পার্থক্য দুই দেশের মধ্যে? জামিয়াত উলেমা ই ইসলাম পাকিস্তানের নেতা ফজলুর পাকিস্তানের সংসদে ভাষণ পেশ করছিলেন সোমবার। পাকিস্তানের বেহাল অর্থনীতি নিয়ে তিনি এক হাত নেন শাহবাজ শরীফের সরকারকে। পাকিস্তানের করুণ অবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি ভারতের প্রসঙ্গ টেনে আনেন। পাকিস্তানের বিরোধী দলনেতার কথায় প্রত্যেকদিন ভারত এগিয়ে চলেছে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান প্রতিদিন দেউলিয়া হয়ে যাচ্ছে। ফজলুর এদিন সংসদে বলেন, 1947 সালের আগস্টে ভারত আর পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু আজ বিশ্বের সুপার পাওয়ার ওঠার স্বপ্ন দেখছে ভারত। আর অন্যদিকে আমরা দেউলিয়া হয়ে যাওয়া এড়াতে সকলের কাছে ভিক্ষা চাইছি। এই দুর্দশার দায় কার? অর্থনীতির পাশাপাশি পাকিস্তানের সরকারকে বিরোধী দলনেতা গণতন্ত্র নিয়েও তোপ দেখেছেন। তিনি বলেন, বর্তমান পাকিস্তানের সরকার বিক্রি করে দিয়েছে গণতন্ত্রকে। প্রসঙ্গত, গত 2 বছরে ক্রমেই অবনতি হয়েছে পাকিস্তানের অর্থনীতির। একাধিক কঠিন শর্তে বারবার তারা ঋণ নিয়েছে IMF থেকে। এর সাথে রয়েছে চীনা ঋণের দায়। সবকিছু মিলিয়ে পাকিস্তানের অর্থনীতির অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে প্রতিদিনই। দেখা গিয়েছে মুদ্রাস্ফীতি। পরিস্থিতি ভয়াবহ পাকিস্তানের। এমন এক জায়গায় পৌঁছে গেছে, যদি ভারত আক্রমণ করে তাহলে উত্তর দেবারও ক্ষমতা নেই। সোজা কথায় টাকা নেই। ভিক্ষা করে দেশ চলছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।